আমার মেয়ের মেডিকেলে পুলিশের মেডিকেল করার জন্য এখানে ভর্তি রাখি। লাগার পরে পুরাটা শরীর তার উতলা করে মানে কোন কোন জায়গাগুলোতে সে টাচ করছে, শরীরে একটু বাদ লাগে নাই, তার শরীরে স্পষ্ট করে নাই। সে জায়গায় জায়গায় নিয়ে আমার মেয়েকে কোনটার বাইকের ইমোশন করিয়ে করে আমার মেয়ের ওই জায়গায় থামায়, ওই জায়গায় থুমা দেয়, ওই জায়গায় এগুলা করে, ওই জায়গায় এগুলা করে, ওইটা লাস্টে অবশেষে আমার বাসায় সে দর্শন হাতে তারপরে গালে এই জায়গায় পিঠে পুরানো শুনে আমি কি বলবো আপনাদের বলার ভাষা নাই। আমি একটা মা হইয়া আমাকে তোমার কত নাম্বার আম্মু? 4 নাম্বার। 4 নাম্বার আম্মু হয়ে গেছে এটা তোমার। প্রিয়া খানকে সারা শরীরে স্পর্শ করেছে টিকটকার ভিপি ইমরান, আর এমন কথাই জানিয়েছেন প্রিয়া খান নিজেই। প্রিয়া খানের মাও বলেন প্রিয়া খানকে বিভিন্ন জায়গায় নিয়ে প্রিয়া খানের সাথে খারাপ আচরণ করেছে ভিপি ইমরান। এই ইফতার গুলো নিয়ে কেউ কি মিথ্যা কথা বলবে? এই বিছানায় আমার সাথে সে ছিল, এই বিছানায় গন্ডার পর গন্ডায় দিনের পর দিন কাজ করছে 12 তারিখে আমার সাথে। সে হাতে তারপরে গালে এই জায়গায় পিঠে পুরানো শুনে আমি কি বলবো আপনাদের বলার। মায়ের মুখে এই কথাগুলো শুনতে খুব অদ্ভুত লাগছিল। তারপরেও প্রিয়া খানের মা বারবার বলছিল তার মেয়ে প্রিয়াকে পুরো শরীর বিবস্ত্র করে স্পর্শ করেছে ভিপি ইমরান। শুটিং করার সময় তার মেয়েকে খারাপভাবে বিভিন্ন জায়গায় নিয়ে যেত ইমরান। লোকজনের অন্তরালে নিয়ে অশালীন কার্যকলাপ করত ভিপি ইমরান প্রিয়া খানের সাথে। এমন কোনো দিন নেই ইমরান তার মেয়ের সাথে এমন বাজে আচরণ করেননি। তবে এত কিছু হওয়ার পরেও কেন চুপ থেকেছেন প্রিয়া? কেন তখন প্রতিবাদ করেননি? এসব প্রশ্ন সাংবাদিকরা যখন প্রিয়া খান এবং তার মাকে করেন, সেই প্রশ্নের কোনো উত্তর দিতে পারেন না তার মা এবং প্রিয়া। প্রিয়া বলেন তারা গ্রামে থাকতো, তাদের ঢাকা আসতে বলে ভিপি ইমরান, ভাইরাল করে দেবে এমন শর্ত দেয় ইমরান। ঢাকায় আসার পর ইমরান কারোর সাথে প্রিয়াকে কাজ করতে দিত না, সব সময় বাধা দিত, আর প্রতিদিন তাকে মেসেজ দিয়ে বিয়ের কথা বলতো। ইমরান তার ব্যবসা প্রিয়ার নামে লিখে দেবে বলেও তাকে আশ্বাস দিয়েছিল। এই ব্যবসাতে উনি জয়েন হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। ওকে, ইমরানের একটি ব্যবসায় লক্ষ লক্ষ টাকা লগ্নি করেছে প্রিয়া খান ও তার মা। প্রিয়া খানের মা এসব কথা বলে আরও বলেন আমার মেয়ের ইজ্জত ইমরানকে ফেরত দিতে হবে। আজ সমাজের কাছে, মানুষের কাছে আমার মেয়ে খারাপ প্রমাণ হয়েছে। ইমরানকে জেলেই থাকতে হবে। টাকা পয়সা দিয়ে ইমরান মুক্ত হতে পারবে না। বাড়িতে আটকে 3 ঘন্টা মারধর করেছে ইমরান ও তার বউ। এর উপযুক্ত বিচার দাবি করেছেন প্রিয়া ও তার মা। ভিউয়ার্স, প্রিয়া ও প্রিয়ার মা কি এসব সত্য কথা বলছে, অথবা ইমরান কি আসলেই দোষী? এ নিয়ে আপনাদের কি মতামত? অবশ্যই সেটা জানিয়ে দিবেন আমাদের কমেন্টসের মাধ্যমে।